ক্রিয়েটররা তোমরা ভিডিও দিচ্ছ ভালো কথা, তোমরা ভিডিও কেন করো? কন্টেন্ট ক্রিয়েটরদের একটা কথাই বলবো যে ভাই সব কিছু নিয়ে ভিডিও করা বন্ধ করেন। না বেশ, ওই ভিডিওতে তো আপনারা ভালো ডলার ইনকাম করতেছেন, আপনাদের দিতে মন চায় আপনারা দেন, ক্যামেরার পিছনে দেন, তাদের রেপুটেশন খারাপ করেন না। আমিও তো দিয়ে আসছি, আমি তো ভিডিও করলাম না, আমার তো এত ভিউর লোভ নাই, আপনাদের কেন এত লোভ? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকেও অনেক অনেক স্বাগতম। আচ্ছা, আমি কখনোই কোনো ভাইরাল টপিক নিয়ে কথা বলি না, কিন্তু আজকে আমি কিছু কথা বলবো। যদি কারো কাছে খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর জানি না কথাগুলি কার কাছে কেমন লাগবে, কিন্তু শুরু করি না, কি বলেন? যখন আমাদের ছাত্র ভাইরা আন্দোলন শুরু করলো, তাই না, তখন কিন্তু ওদের পানির প্রয়োজন ছিল, তখন কিন্তু খাবারের প্রয়োজন ছিল না? তো এখন আমাদের বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর, মানে সব কন্টেন্ট ক্রিয়েটর, তখন কাউকে দেখলাম না ভিডিও করতে, তাদের যে পানি দিচ্ছে বা তাদের খাবার দিচ্ছে দেখলাম না। কিন্তু ইদানিং বাবারে, ফেসবুকে ঢুকতে পারতেছি না, ইউটিউবেও ঢুকতে পারতেছি না, টিকটকে ঢুকতে পারতেছি না, সবাই এখন ছাত্র ভাইয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, তাদের পানি নিয়ে দিচ্ছে, তাদের খাবার নিয়ে দিচ্ছে। ভিডিওর ভিউ নাই তো, ভিউ কামাইতে হবে তো, এখন তো ভিউ কিভাবে আনা লাগে ভিডিওর, সেই প্রসেসিং আমার ভাইয়েরা করতেছে, মানে কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা করতেছে। আমার ছাত্র ভাইদের কাছে আমার একটাই প্রশ্ন, আচ্ছা আপনারা কি তাদের কাছে একটু জানতে মন চাচ্ছেন আপনাদের? ভাই, যখন আমরা আন্দোলন শুরু করছিলাম আপনারা তখন কোথায় ছিলেন? এখন আপনারা অনেকে কমেন্ট করবেন, আপু আপনাকেও তো দেখি নাই ভিডিও করতে। আমি ভিডিও করি নাই, আর আমি কিন্তু কখনোই কোনো ভাইরাল বিষয় নিয়ে কখনো কথা বলি না, এবং আমার বলাটাও আমার ভালো লাগে না, কারণ আমি চাই না আমি কারো ফলো করি, যে ভাইরাল জিনিসটাকে ফলো করি। আমার স্বভাব ওইটা নাই যে আমার ভাইরাল জিনিসটাকে ফলো করে ওইটা দিয়ে আমার ভিডিও করতে হবে, ওইটা দিয়ে ভিডিও না করলে আমার হবে না। ভাই, আমি এমনিতেই যে ভিডিও করি আলহামদুলিল্লাহ সবাই সেই ভিডিওতে আমাকে অনেক ভালোবাসা দেয়, এর জন্য আমার ভাইরাল টপিক ধরে ভিডিও করা লাগে না। কিন্তু আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা, মানে এরা এতটা খারাপ আর এতটা জঘন্য, এরা যখন যেটা ভাইরাল দেখবে, যখন যে বিষয়টা চর্চায় থাকবে, তখন সেই বিষয়টা নিয়ে ভিডিও করতে নেমে পড়ে। মানে আমি আজকে মানে কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলতে মন চাচ্ছে, কিন্তু আসলে বলাটা উচিত না, যেহেতু আমিও ভিডিও করি, সেও ভিডিও করে, তা আমার জায়গা থেকে তাকে আমি প্রচুর পরিমাণে সম্মান করি এবং শ্রদ্ধাও করি। কিন্তু তাদের এই জিনিসটাও ভাবা উচিত যে আচ্ছা, যখন সরকার ছিল তখন কিন্তু সরকারকে নিয়ে কেউ কথা বলে নাই, তখন কিন্তু কেউ তাকে নিয়ে কথা বলে নাই। যেই চলে গেছে সেই সবাই গেলে জুতা মারি, এই করি ওই করি, তখন থেকে সবাই ভিডিও করা শুরু করছে। মানে যেদিন থেকে মানে আমাদের দেশ স্বাধীন হয়েছে সেদিন থেকে মনে করেন সব কন্টেন্ট ক্রিয়েটরকে, ওই দিন থেকে ওরা স্বাধীনতা পাইছে, ওই দিন থেকে ওরা জুতা মারতেছে। তার আগে কিন্তু বাবা কেউ ভিডিও করে নাই, একটা মানুষও তার আগে ভিডিও করে নাই, ভিডিও করে কেউ মানে বলে নাই যে হালে জুতা মারি, তার আগে কেউ বলে নাই। যেই দেখছে বাবা এখন কিনা নাই, এখন আর বললে কি হবে? আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে কি, এখন অনেকে আমাকে কমেন্ট করবে কি যে আপু আপনিও তো কোনো কিছু বললেন না, তখন ভিডিও করলেন না। আসলে যেটা সত্য কথা, ভিডিও করে কি সব কিছু আসলে হয় না, কিন্তু আবার ভিডিওতেই কিন্তু সব হয়। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, যা হচ্ছে সব যেটা হচ্ছে অনেক খারাপ হচ্ছে, আপনি দ্রুত সব ঠিক করে দেন। কিন্তু আমার যে ভিডিও করে ভিউ কামায়া আমার যে এটা নিয়ে ব্যবসা করতে হবে তা না। কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটররা এখন কিন্তু প্রত্যেকে ব্যবসা করতেছে, যারা এই খাবার দিতে যাচ্ছে, হ্যাঁ তারা যাচ্ছে, তারা ভিডিও কেন করতেছে? আমিও তো দিতে গেছি, কিন্তু আমি তো ভিডিও করলাম না, আমি কেন ভিডিও করব? তারে তো আমি নিঃস্বার্থভাবে দিচ্ছি, সেটাতে আমার ভিউ কামাইয়া, সেটাতে আমার ইনকাম কেন করতে হবে? তোমরা কন্টেন্ট ক্রিয়েটররা তোমরা ভিডিও দিচ্ছ ভালো কথা, তোমরা ভিডিও কেন করতেছো? তোমরা যারা ছাত্র ভাইরা আছো তারা অবশ্যই প্রতিবাদ করো যে এখন আপনারা কেন ভিডিও করতে আসছেন? যখন আমরা রাস্তায় নামছিলাম তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা এইটা নিয়ে অন্তত তাদের সঙ্গে একটু হইলে আপনাদের বলা উচিত যে তখন আপনারা কোথায় ছিলেন। আমিও তো পানি দিতে গেছি, আমিও খাবার দিতে গেছি, আমি তো ভিডিও করলাম না। এত ভিউর লোভ কেন? হ্যাঁ, এত ভিউর লোভ কেন? এতদিন তো সব কিছু দেখায় ভিডিও করছেন, এখন যেই দেখছেন এটা ভাইরাল টপিক, এটা নিয়ে এখন আপনাদের ভিডিওতে আপনারা চলে আসছেন, ভিডিও করার জন্য আপনারা চলে আসছেন। সুন্দর একটু পানি দিচ্ছেন, কি একটু তেহেরি দিচ্ছেন, আপনাদের সেটা নিয়ে ভিডিও করতেছেন। কেন ভিডিও করতেছেন? আজকে আমি এই কথাগুলো বলতেছি, জানি আমারে মনে করেন যে সবাই মিলা চাবে যে এরে কেমনে এই শের থেকে সরানো যায়। আমার পেজ খাইছেন, কত কিছু করছেন, কত কিছু নষ্ট করছেন। আমাদের বাংলাদেশিদের স্বভাবই তো এইটা, যে একটু ভালো আছে, যে একটু ভালো পর্যায়ে যাচ্ছে
তারে ক্যামেরায় টাইনে টুইনে নিচে নামানো যায়। প্রীতিরে নিয়ে আপনারা ভিডিও করছিলেন, আপনারা তারে নিয়ে বলছিলেন যে সে কেন আপনাদের নিয়ে প্রতিবাদ করলো না। এখন যে কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের খাবার দিতে যাচ্ছে তারা কি আপনাদের পাশে সেদিন দাঁড়াইছিল? তাদের নিয়েও তো আপনাদের কথা বলা উচিত। তারা দাঁড়াইছিল? দাঁড়াই নাই। শুধু একজনের নিয়ে পড়ে থাকে না, যে ভাইরাল তারে নিয়ে পড়ে থাকতে এমন তো না। বাংলাদেশে আরো অহরহ মানুষ আছে যারা ভাইরাল, তাদেরকে নিয়ে আপনাদের কথা বলা উচিত। কথা বলা উচিত আপনাদের। এখন যাচ্ছে কি যায় একটু পানি দিচ্ছে, একটু বিরিয়ানি দিচ্ছে, আবার তার ভিডিও করে কি ভিউ কামাই নিচ্ছে। এক একজন এক একদিন ভিউতে এখন ভালো টাকা ডলার পাচ্ছে, ভালো রেভিনিউস ঢুকতেছে, ইনকামটা ভালো হবে। কারণ গত মাসে তো ইনকাম ভালো হয় নাই, নেট বন্ধ ছিল, ভিডিও করতে পারে নাই, কিভাবে ইনকাম ভালো হবে? এখন তো নেট চালু আছে, এখন হচ্ছে এই যে ভাইরাল টপিকগুলা, এগুলো করলে তো মানুষের ভালোবাসা পাওয়া যাচ্ছে। তো এইগুলা নিয়ে এখন আরেকটা কথা আমি বলি, সবগুলা নিউজ আমি সবসময় দেখি। এই নিউজটা আমি এখনো অবধি কোনো ভাই শুনি নাই। এটা নিয়ে আপনাদের হয়তো বা আপনাদের মনে নাই থাকতে পারে। এটা নিয়ে আপনাদের একটু কথা বলা উচিত। প্রবাসে যারা আছে তারা কিন্তু মিছিলে বের হয়েছিল, যখন কোটা আন্দোলন শুরু হয়েছিল তখন কিন্তু তারাও কাজ শেষ করে একজন 14 ঘন্টা 15 ঘন্টা 8 ঘন্টা 16 ঘন্টা কাজ করে এসে আপনাদের নিয়ে কিন্তু প্রবাসের মাটিতে যে মিছিল করছিল, তাদের অনেকে কিন্তু জেলে আটকাইছে এই মিছিল করার কারণে, মানে আন্দোলন করার কারণে জেলে আটকাইছে। এবং কিছুজনকে কিন্তু বাংলাদেশে পাঠাই দিছে, বাংলাদেশে প্রবাসীদের পাঠাই দিছে অনেকেরে। তো যাদের জেলে আটকাইছে আপনাদের অনুরোধ করা উচিত যে তাদের জানি ছেড়ে দেওয়া হয়। আপনারা কেউ এখনো তাদের নিয়ে একটাও কথা বলেন নাই, কিন্তু তাদের নিয়ে আপনাদের কথা বলা উচিত। তাদের জেলে আটকায় রাখছে, তাদের তো ফ্যামিলি আছে, তাই না? তাদের ফ্যামিলি আছে, তাদের টাকার উপরেই কিন্তু তাদের ফ্যামিলিগুলো চলে। তো আপনাদের এটা নিয়েও কথা বলা উচিত যে প্রবাসীদের হচ্ছে এখন ছেড়ে দেওয়া উচিত, বা যা করার একটা আপনাদের এটা নিয়ে কোনো একটা ব্যবস্থা নেওয়া খুবই দ্রুত দরকার। আর আমি আর বেশি কিছু বলবো না, জাস্ট আমি কন্টেন্ট ক্রিয়েটরদের একটা কথাই বলবো যে ভাই সব কিছু নিয়ে ভিডিও করা বন্ধ করেন। আপনি কি 2 টাকার জিনিস দিচ্ছেন সে দিয়ে আপনি ভিডিও করতেছেন, এগুলা বন্ধ করেন, ঠিক আছে? এগুলা বন্ধ করে সমাজে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন। যেমন আমাদের আইনি ব্যবস্থা এখনো কিন্তু সম্পূর্ণভাবে শুরু হয় নাই। রাত্রেবেলা ঘুমাইতে পারি না, যারা সারাদিন কাজ করে রাত্রে এসে আবার তাদের মহল্লাগুলো পাহারা দিতে হচ্ছে। এখনো কিন্তু আইনি ব্যবস্থা আমাদের দেশে মানে পুরোপুরি আসে নাই এখনো। তো এখন সবাই এটাই চেষ্টা করেন যত দ্রুত সম্ভব আমাদের দেশটা জানি আবার ভালো হয়, পুলিশের আওতায় জানি সব কিছু আবার আসে, আমরা সাধারণ মানুষ যারা আছি তারা জানি শান্তি মতো একটু রাত্রে ঘুমাইতে পারি। আপনারা যে আপনি ভিডিও করা শুরু করতেছেন, আপনারা কি একবারও যে তাদের পারমিশন নিছেন যে আপনাদের ভিডিও করব কি না? তাদের তো পারিবারিকভাবে প্রবলেমও হইতে পারে নাকি? পরিশেষে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা কথাই বলতে চাই, কথাটা হচ্ছে কি শুনেন, আপনারা যে এই যে দিচ্ছেন না, এই যে ছাত্র ভাইদের খাবার দিচ্ছেন, যাই দিচ্ছেন, পানি দিচ্ছেন, এটা আপনারা এইভাবে ফুটাই তুলেন না যে আমাদের ছাত্র ভাইরা এই যে এই 2টা পানির আশায় বা 2টা খাবারের লোভে তারা দেশের জন্য এত কিছু করছে। আপনাদের দিতে মন চায়, আপনারা দেন, ক্যামেরার পিছনে দেন, তাদের রেপুটেশন খারাপ করেন না। আপনারা যে এই যে দিচ্ছেন 2 টাকার জিনিস দিয়ে ভিডিও করে নিয়ে আসতেছেন, এটা করেন না। আপনারা তো ভিডিও করে না, বেশ ওই ভিডিওতে তো আপনারা ভালো ডলার ইনকাম করতেছেন, তাদের সামান্য কি দিচ্ছেন? একটু পানি দিচ্ছেন, একটু বিরিয়ানি কিনে নিয়ে দিচ্ছেন, কেন? আপনারা নষ্টামি কেন করেন সব জায়গায়? আর ছাত্ররা কি আপনাদের এই পানির লোভে আর আপনাদের এইগুলোর জন্য কি ট্রাফিকে বা আন্দোলনে নামছিল? মোটেই না, মোটেই কিন্তু তারা নামে নাই। তো আপনারা বিষয়টাকে এই পর্যায়ে নিয়েন না যাতে ছাত্রদের কোনোভাবে এইগুলা নিয়ে কোনো বাজে কথা শুনতে হয়। আপনারা দিচ্ছেন দেন, কিন্তু সব কিছু যে ক্যামেরাতে ক্যাপচার করে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আর আমি জানি আজকে আমার এই কথাগুলো হয়তো বা অনেকে নেগেটিভলি নিবে বা খারাপভাবে নেবে, কিন্তু আপনারা একটু ভেবে দেখেন যে আমার কথাগুলোর ভিতরে কোনো খারাপ কিছু আছে কিনা। আমি জাস্ট একটা কথাই বলতে চাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের উদ্দেশ্যে, যে আপনারা দেন কিন্তু ভিডিও করে না। আমিও তো দিয়ে আসছি, আমি তো ভিডিও করলাম না, আমার তো এত ভিউর লোভ নাই, আপনাদের কেন এত লোভ? সব জায়গায় কি স্বার্থটাই বড়? সব জায়গায় কি আমাদের স্বার্থ দেখতে হবে না? তারপরে যাই হোক, আমি একটা আজকে সুন্দর জায়গায় আসছি, তো আমি ভাবতেছিলাম আমি এই কথাগুলো শেয়ার করব, তার জন্য একটা খুব শান্তি বা একটা নিলিবিলি জায়গা খুঁজতেছিলাম। তো এই জায়গাটায় আসছি, জায়গাটা কেমন আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু দেখেন কত সুন্দর, মানে একটা কথায় পুরো মানে গ্রামে চলে আসছি। এটা কিন্তু আমার বাসা থেকে বেশি একটা দূরে না, কাছেই। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর আমি কি ভুল বলছি কি না এটাও আপনারা অবশ্যই আপনাদের মানে আপনাদের মতামত কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার কথা যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও বললাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।